নমস্কার। দর্শরূপে দর্শভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের একটি রেসিপি দেখাবো। সেটি হচ্ছে কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি। শীত আসলে তোমরা জানো এটা সবাই খায় এবং যখনই কড়াইশুঁটি পাওয়া যায় সেই সময় বানানো যায়, তবে শীতে লোকে বেশি ভালোবাসে। চলো আজকে দেখাচ্ছি কি কি লাগছে এতে আর আমি কিভাবে বানাই। এর জন্য লাগছে দেখো মটরশুঁটি। তোমরা কাঁচা নিয়েও পেস্ট করে নিতে পারো, আর আমি এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে, কারণ আসলে আমার ওই কাঁচা মটরশুঁটির গন্ধটা না অতটা ভালো লাগে না, মানে তেলে দিয়ে যতই সাঁতলাই একটু গন্ধ রয়ে যায়। আমি ওই জন্য একটু সেদ্ধ করে নিই, তারপরে পুরটা বানাই। তাহলে লাগছে মটরশুঁটি, এটা সেদ্ধ করে দেওয়া, নুন দিয়ে জলে একটু সেদ্ধ করা। আর লাগছে এই দেখো গোলমরিচ গুঁড়ো, সাদা জিরে গোটা, এখানে আছে মৌরি, একটু ভেজে নেওয়া হয়েছে মৌরিটাকে, গোটা মৌরি, এটাকে আমি গুঁড়ো করব। আর এখানে রয়েছে আদা, 1 ইঞ্চি পরিমাণ আদা, এটাকেও, এগুলো আমি সব পেস্ট করব, আমি এখন এমনি দেখিয়ে দিচ্ছি। আর এটা রয়েছে জিরে ভাজা 2 চামচের মতো গুঁড়োটাকে মানে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা। আর লাগছে কাঁচা লঙ্কা, 3টের মতো কাঁচা লঙ্কা রেখেছি আমি, যেহেতু গোলমরিচ দিচ্ছি তাই কাঁচা লঙ্কা 3টে রেখেছি। আর লাগছে চিনি, একটু মিষ্টি তো আমি দিই সব জিনিসে, এটা চিনি লাগবে, স্বাদ মতো নুন, এটা হচ্ছে বেসন, ওই পুরটার মধ্যে একটু দেবো যাতে এটা ফেটে না যায়, এটাতে ভালো টেস্টও ভালো হয় আর মানে ফেটে বেরিয়ে যাওয়ার চান্সটা কম থাকে। আচ্ছা, আর লাগছে এখানে ঘিটা আমি কড়াইয়ে ঘিটা একটু দিয়ে পুরটা বানাবো। আর এটা লাগছে হলুদ, সানফ্লাওয়ার অয়েল। আর এটা যে দেখছো এটা হচ্ছে ময়দাটাকে আমি মেখে নিয়েছি, 3 চামচের মতো তেল আর 1.5 চামচের মতো ঘি, এটাকে দিয়ে ময়ান দিয়ে যখন দেখেছি মুঠো হয়ে ময়দাটা, মানে যখন চাপ করলে দেখবে মুঠো মুঠো হয়ে পড়ছে, তখন আমি ওইটাকে তারপরে জল দিয়ে মেখেছি। এটা যেন খুব বেশি নরম না হয় আর খুব শক্তও না হয়, অল্প নুন দিয়ে ওইটাকে মেখে নিয়েছি। এটা এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবার এতে ননস্টিকটা বসিয়ে ননস্টিকে একটু তেল দিয়ে দেব, সাদা তেল 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দেব, তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোবে। এর মধ্যে জিরে দিয়ে দেব তেলের মধ্যে, এবার একটু গরম হোক তারপর দেখাচ্ছি। এটা দেখো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে বেসনটা ছিল, বেসনটা দিয়ে দেবো ঘিয়ের মধ্যে, এবং এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু এটাকে ভাজা ভাজা করবো। এইবার এই দেখো আমি মটরশুঁটিটা বা কড়াইশুঁটি যেটা, সেটা পেস্ট করে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা পিস পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেস্ট যে করবে না পুরোটা করো না, একটু একটা আমি গোটা গোটা রেখেছি যাতে মুখে পড়লে ভালো লাগে। এবার এইটাকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেবো এইবার এটার মধ্যে জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, ওগুলো সব মিশিয়ে দেবো, আর গোলমরিচ গুঁড়ো,
সাথে দেব আন্দাজ মতো নুন, চিনি অল্প, আর একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে তেলে ভালো করে সাঁতলাবো, পুরটা বানাবো আর কি। এটা একটু ভালো করে করতে হবে, একটু বেশি সময় নিয়ে। একটু শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন পুরটা রেডি হবে। এগুলো মশলাগুলোকে ভালো করে মেলাতে হবে। আর যদি তোমরা বোঝো যে ঝাল লাগছে না, তাহলে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারো এতে। হোক এটা। এই দেখো এটা হচ্ছে, একটু সময় হলে এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু হোক। যখন আর কালারটা একটু ধরলে না বুঝতে পারবে যে ভাজা ভাজা হলে না কালারটা একটু অন্য চেঞ্জ হয়ে যাবে। আর আমি বললাম যে ঝাল লাগলে দরকার হলে আর একটু লঙ্কা দিয়ে দিও, লঙ্কা গুঁড়ো দিয়ে দিও। আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। এটা হোক, তারপরে এটা হয়ে গেলে তারপরে দেখাবো পুর ভরাটা। দেখো এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর সাথে না একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। ঘি আর গরম মশলা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। শাহি গরম মশলা দিয়ে দিলাম, এটাকে মিলিয়ে দিই। আর পুরটা বানিয়ে না আমি একটু সময় ঠান্ডা করতে হাওয়ার নিচে রেখে দেবো, তাহলে কি হবে জিনিসটা একটু ঝরঝরে ব্যাপারটা হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাবো যে কিভাবে করছি। এখন এটা ভালো করে মিলিয়ে নিই, তারপরে এটা হয়ে গেলে গ্যাসটা অফ করে একটু হাওয়াতে রেখে দেবো পুরটা। এ দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে, এরকম ঝুরঝুরেও হয়ে গেছে। আর এই যে লেচি কেটে রেখেছি, ময়দাটা যে ছিল ঢাকা দেওয়া ছিল, এবার এটা থেকে এরকম সাইজের লেচি কেটে নিয়েছি। এবার দেখাচ্ছি তোমাদের। আমি এটাকে বেলবো। একটু লম্বাটে করে বেলবে, আর যেহেতু বড় লেচি তার জন্য একটু বড় তো বেলতেই হবে। এটাকে আমাদের দেখায়, পুরো গোল করবো না। এই দেখো এরকম ভাবে বেলে নিয়েছি। এবার এর মধ্যে একটু কয়েক ড্রপ তেল দেব, দিয়ে এটাকে এমনি করে করে নেব। নিয়ে এইটা একটা বাটিতেই দেখো, একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি, এটা একটু একটু তেলের ওপর ছড়িয়ে দেব, দিয়ে এদিক দিয়ে এমনি ফোল্ড করে নেব, আর এদিক দিয়ে এমনি ফোল্ড করে নেব। এবার তারপরে আবার একটুখানি তেল এর মধ্যে দেব, দিয়ে আবার একটু ময়দা দিয়ে নেব, দিয়ে এটাকে এরমভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে এটাকে গুটিয়ে নেব। দেখো এমনিভাবে গুটিয়ে নেব। ভাবে গুটিয়ে নিয়ে এই মাছ বরাবর না এটাকে কেটে নেব। এই দেখো এরকম হলো। এবার এই যে দিকটা কাটলাম এটা নিচে দেব, দিয়ে এইটা উপরে দিয়ে এটাকে আমি বেলবো। একটু বেলে নিলাম, বেশি বেলবো না। বাটির মতো হয়ে গেল। এবার
যাতে পুর দিয়ে নেব, পুর দিয়ে এটাকে বন্ধ করব। এই দেখো এটাকে এমনি করে নিলাম। এটাকে বেলবো না, বা বেললে আসলে একটু চেপটে যাচ্ছে, তার জন্য এরকম করে নিচ্ছি বাটির মতো। এবার পুর ভরে আটকে নেব। এই দেখো এরমভাবে তৈরি করে নেবে, অনেকটা ঠিক গোলাপ ফুলের মতো দেখতে হয়। এবার তেল কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। আর এটা না যখন করবে প্রথমে গরম করে নিয়ে তেলটা, তারপরে একদম লো করে দেবে ফ্লেমটাকে, তারপরে এগুলো দিয়ে দেবে, কারণ নাহলে ভালো করে ভাজা হবে না, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, যার জন্য এটা কমিয়েই ভাজতে হবে। হোক, একদম কমানো থাক, এটা হোক, তারপরে উল্টে পাল্টে এটাকে করবে। আর এটা যখন বানাবে তখন বেশি উলটপালট করবে না, তাহলে কি যে ভাজ ভাজ সুন্দর দেখতে যেটা, সেটা নষ্ট হয়ে যাবে। এটা হোক একটা দিক, তারপরে আমি উল্টে অন্য দিকটা দেখাচ্ছি। এই দেখো রং ধরতে শুরু করেছে, গোল্ডেন, তার একটু হবে, সাইডগুলো আর একটু হলে নামিয়ে দেব। এই দেখো হয়ে গেছে গোলাপ ফুলের আকারের যে কচুরি বানানো, সেটা ভেজে ফেলেছি, বানানো হয়ে গেছে। আর এটা পুরটাও খুব টেস্টি হয়, বানিয়ে দেখো। এমনি তো লুচির মতো সবাই বানাও, এটা বানিয়ে দেখো। আর মশলা যেগুলো দিলাম ওগুলো দিয়ে দেখো। আর আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, সেটা যারা একটু টক ভালোবাসো না, তারা একটু আমচুর পাউডার এর মধ্যে দিতে পারো। আমাদের বাড়ির কেউ অতটা ভালোবাসে না বলে আমি ওটা ইউজ করিনি। ঠিক আছে, বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, আর সবাইকে খাইয়েও প্রশংসা পাবে। আর আমার এই বানানোটা বা দেখানোটা তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর চলি।